কে হেদায়েতের মালিক আল্লাহ। তো আল্লাহ পাক বলছেন তোমরা ক্ষুধার্ত উঠবা, ক্ষুধার্ত ঘুমাবা না। তোমরা কি করবা? ক্ষুধার্ত উঠবা, ক্ষুধার্ত ঘুমাবা না। তাহলে আমরা রিজিকে নিয়ে এত পারাপারি কেন করব? আচ্ছা আচ্ছা, রিজিকে নিয়ে এত ছুটাছুটি কেন করব? আমাদের ঈমানটাকে মজবুত করব। আচ্ছা, আর ফজর নামাজের পর আমরা নিজ নিজ কর্মতে বের হয়ে যাব। আচ্ছা, জীবনের চাকরি অনেক সুন্দর, চাকরিও ভালো, যেহেতু এখন করার কিছু দেন সেই সুযোগটা করে দিতে চাই। আলহামদুলিল্লাহ মামুন ভাই, কৃতজ্ঞতা সমস্ত। হেদায়েতের মালিক কে মামুন ভাই? আল্লাহ। তাহলে রিজিকের মালিক কে মামুন ভাই? আল্লাহ। তাহলে সম্পর্ক কার সঙ্গে রাখতে হবে? আল্লাহর সঙ্গে। আপনি আমার ওসিলা হতে পারেন, আমি আপনার ওসিলা হতে পারি, কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাহলে আমরাকে আমাদের সম্পর্ক কোন জায়গায় ঘনিষ্ঠ থাকতে হবে? আল্লাহর সাথে। আর ঈমানটা কোন জায়গায় থাকতে হবে? আল্লাহর সাথে। এই দুইটা জিনিস যেই বান্দা নিজের বুকে রাখতে পারে, নিজের ব্রেনটে রাখতে পারে, তার জন্য ফেমাসের দোয়ার সবসময়। যদি কোনো ভাই কাপড় নিয়ে যদি ব্যবসা করতে চায়, দামের দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে, মানের দিক দিয়ে, আমার কথার দিক দিয়ে, ইনশাআল্লাহ ঠকবে না, ঠকবে না। কেননা আলী ভাই আপনাদের সাথে, তরুণদের সাথে, মাদ্রাসা স্টুডেন্টের সাথে, জীবন জীবিকার জন্য তরুণদের সাথে, তরুণীদের সাথে, কলেজ স্টুডেন্টের সাথে আলী ভাই নিজে ঠকে যায়, গ্রাহককে ঠকায় না। আল্লাহ পাক আমাকে বলেছেন কি, এই বান্দা তুমি আরেক বান্দার উপকার করো, তোমার উপকার আমি করব। আমি কিন্তু সত্যি বলি, এই আপনার চ্যানেলের রসিলায় আমি রিজিকের মাধ্যমে কোনো সম্পর্ক রাখি না। আমার সম্পর্ক, আমার ঈমানটা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে। আমার রিজিক কোথায় থেকে আসে মামুন ভাই, আমার ধারণার বাইরে ভাই। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও দেখার পরে আরো ভালো থাকবেন। কিভাবে ভালো থাকবেন, কিভাবে ভালো থাকতে হয়, সব পথ দেখা দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কারণ আমরা আজকে এমন একটা জায়গায় চলে আসছি যেখানে খালি পকেটে আসলে আপনারা ভরা পকেটে যেতে পারবেন। যারা খালি পকেট নিয়ে রাস্তায় ঘুরতেছেন, বেকার আছেন, হতাশ অবস্থায় আছেন, কি করবেন ভাবতেছেন, সকল প্রশ্নের সমাধান এক ভিডিওতে দিয়ে দিবেন। আমাদের সাথে আজকে আছেন আলী ভাই, সেই ঐতিহাসিক আলী ভাই, যেটা বাংলাদেশে কাপড়ের জগতে ভাইরাল আলী ভাই। সবচেয়ে বৃহৎ একটা প্রতিষ্ঠান রয়েছে যেটা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের ওনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মামুন ভাই, আল্লাহর রহমত। আমি আপনার প্রতি অনেক 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 কৃতজ্ঞ। কারণ হচ্ছে আপনার মাধ্যমে আমার অনেক ভাই কিন্তু বেকারত্ব থেকে মানে গুছিয়ে সে স্বাবলম্বী হয়েছেন, এবং আপনি অল্প পুঁজিতে, একেবারে নামমাত্র পুঁজিতে অনেকে ব্যবসা সুযোগ করে দিয়েছেন। এখনো অনেক ভাই বেকার রয়েছেন। আমি চাই ভাই আপনি যেহেতু আছে, মানুষকে কিছু দেন, সেই সুযোগটা করে দিতে চাই। আলহামদুলিল্লাহ মামুন ভাই, কৃতজ্ঞতা সমস্ত। হেদায়েতের মালিক কে মামুন ভাই? আল্লাহ। তাহলে রিজিকের মালিক কে মামুন ভাই? আল্লাহ। তাহলে সম্পর্ক কার সঙ্গে রাখতে হবে? আল্লাহর সঙ্গে। আপনি আমার ওসিলা হতে পারেন, আমি আপনার ওসিলা হতে পারি, কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাহলে আমরাকে আমাদের সম্পর্ক কোন জায়গায় ঘনিষ্ঠ থাকতে হবে? আল্লাহর সাথে। আর ঈমানটা কোন জায়গায় থাকতে হবে? আল্লাহর সাথে। এই দুইটা জিনিস যেই বান্দা নিজের বুকে রাখতে পারে, নিজের ব্রেনটে রাখতে পারে, তার জন্য ফেমাসের দোয়ার সবসময় খোলা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কথাটা বুঝছেন? তার জন্য এইরকম বান্দার জন্য ফেমাসের দোয়ারটা সবসময় খোলা থাকবে। জি ইনশাআল্লাহ। কেননা যারা সৃষ্টিকর্তারে ভয় করে কখনো কাউকে ঠকাবে না। আচ্ছা। যারা সৃষ্টিকর্তারে ভয় করে আরেক বান্দার সঙ্গে মিসবিহেভ করবে না। আচ্ছা। যারা সৃষ্টিকর্তারে ভয় করে পুণ্য দিয়ে কাউকে ঠকাবে না। অবশ্যই। আর এগুলা জিনিস যারা ঈমানের সঙ্গে থাকবে, আল্লাহ পাক বলছেন কে হেদায়েতের মালিক? আল্লাহ। তো আল্লাহ পাক বলছেন তোমরা ক্ষুধার্ত উঠবা, ক্ষুধার্ত ঘুমাবা না। তোমরা কি করবা? ক্ষুধার্ত উঠবা, ক্ষুধার্ত ঘুমাবা না। তাহলে আমরা রিজিকে নিয়ে এত পারাপারি কেন করব? আচ্ছা আচ্ছা। রিজিকে নিয়ে এত ছুটাছুটি কেন করব? আমাদের ঈমানটাকে মজবুত করব। আচ্ছা। আর ফজর নামাজের পর আমরা নিজ নিজ কর্মতে বের হয়ে যাব। আচ্ছা। জীবনের চাকরি অনেক সুন্দর, চাকরিও ভালো। এখন ঘটনা হচ্ছে কর্মে তো বের হয়ে যাব, আমার অনেক ভাইরা পথ পাচ্ছে না, কোথায় যাব, কি করব, টাকা নাই, হতাশ অবস্থা আছি। এর জন্য ভাই আপনার কাছে আসা, আল্লাহর পরে আপনি উসিলা হয়ে আমি চাই আমার ভাইদের কিছু একটা ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ। আপনাকে আমি কিছু কথা আপনার চ্যানেলের মাধ্যমে বলি। আলী ভাই থেকে কখনো ঠকবে না। যদি কোনো ভাই কাপড় নিয়ে যদি ব্যবসা করতে চায়, দামের দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে, মানের দিক দিয়ে, আমার কথার দিক দিয়ে, ইনশাআল্লাহ ঠকবে না। কেননা আলী ভাই আপনাদের সাথে, তরুণদের সাথে, মাদ্রাসা স্টুডেন্টের সাথে, জীবন জীবিকার জন্য তরুণদের সাথে, তরুণীদের সাথে, কলেজ স্টুডেন্টের সাথে আলী ভাই নিজে ঠকে যায়, গ্রাহককে ঠকায় না। আচ্ছা। কেননা জিনিসটা হচ্ছে গিয়ে কি, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন কি, এই বান্দা তুমি আরেক বান্দার উপকার করো, তোমার উপকার আমি করব। আমি কিন্তু সত্যি বলি, এই আপনার চ্যানেলের রসিলায় আমি রিজিকের মাধ্যমে কোনো সম্পর্ক রাখি না। আমার সম্পর্ক, আমার ঈমানটা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে। আমার রিজিক কোথায় থেকে আসে মামুন ভাই, আমার ধারণার বাইরে ভাই।
আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে এই কথা শেয়ার করেছিল একটা বিষয়। জি, রিজিক যে কোথায় থেকে আসে আমার কল্পনার বাইরে। আচ্ছা, একটু আমি সাপোর্ট চাচ্ছি আপনার কাছে। জি জি, আমি সর্বোচ্চ ধরুন, আমি না, আমার ভাই ব্রাদার যারা আছে, যারা এই মুহূর্তে দেখছেন, জি জি, শুধুমাত্র এই 5,000 আর 5,000 এই 10,000 টাকা নিয়ে শুরু করতে চাই, আপনার কাছে আসতে চাই, এবং এক সময় যাতে আমি 10 লাখ টাকা কামাইতে পারি সেই পথটা করে দিতে হবে। আলহামদুলিল্লাহ মামুন ভাই আমাদেরকে এবং বাংলাদেশের তরুণদেরকে নিয়ে যেভাবে উনি কাজ করে থাকেন, আল্লাহর রহমত যেন মামুন ভাই প্রতি যেন থাকে সব সময়। আমিন। আমি মামুন ভাই কথার সঙ্গে একমত। আমি আপনাকে বলি, আপনার ভিউয়ারদেরকে বলি, এই ভিডিও যে পর্যন্ত পৌঁছাবে সবাইকে ফেমাসিলকে ইনভাইট করার আগে একটা কথা বলি, আপনাদের 5,000 টাকা বাসায় বসে মনে হচ্ছে কি এটা কম, এটা টাকা দিয়ে পুঁজি শুরু করে ব্যবসা শুরু করতে পারবো কিনা, আপনাদের 10,000 টাকা দেখা যাচ্ছে এই পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারবো কিনা, আর অনেক কেউ প্রবাসী ভাই সঞ্চয় করা টাকা দেশে এসে বসে বসে খরচ করতেছে। আমি বলবো ব্যাংকে টাকা না রেখে আপনি ইনভেস্ট করেন, ব্যাংকে টাকা না রেখে নিজের কর্মতে খরচ করেন। জীবন জীবিকার জন্য বাসায় ব্যাংকে রেখে রেখে টাকা শেষ করার চেয়ে ভালো জীবন জীবিকাতে কর্ম করতে করতে শেষ হলে ব্র্যান্ডের মূল্য বাড়বে। কি বাড়বে মামুন ভাই? মূল্য বাড়বে, ব্র্যান্ডের মূল্য বাড়বে। এক নাম্বার কথা, সে যদি ব্যবসায় সাকসেস না হয়, জব করলে ওই যে 10,000 টাকা বেতন থাকবে 15,000 টাকা বেতন পাবে। কেন? সে ওই জায়গায় ক্ষতি করে আসছে, ট্যালেন্টটা নিয়ে আসছে। আর যেই 5,000 টাকা যে ভাইদের পুঁজি আছে, আমি আপনাকে কি বলবো, আমি নিজের ক্যাশের সামনে যেখানে বসি এইভাবে করে নিয়ে আমার সন্তানের মতন বুঝিয়ে কথাগুলো বলি যে বাবা এইভাবে না, এভাবে ব্যবসা করো, এইভাবে না, এই কোয়ালিটি দিয়ে ব্যবসা করো, এই কোয়ালিটি দিয়ে ব্যবসা করলে যেটা বেচবা সেটাই তোমার, যেটা বেচতে পারবা না সেটা আমার। আচ্ছা আচ্ছা, শুধু সত্য একটাকে আলী ভাই কোনো কথার মাঝে বলে না, ওপেন হাইলাইট করে না, কিন্তু অনেকে এই ভিডিও দেখে আসবে। অবশ্যই আলী ভাই বিহেভিয়ার দিয়ে, আলী ভাই কোয়ালিটি দিক দিয়ে কখনো ঠকবে না, আলী ভাই নিজে ঠকে নেবে। সত্যই একটা, আলী ভাই কোনো পণ্য বেচার পরে টাকা রিটার্ন দেয় না, সার্ভিস দেয়। থ্যাংক ইউ। এর আগে ভিডিওতে কিন্তু প্রায় আমাদের 1 মিলিয়নের কাছাকাছি লোক দেখছেন। 1 মিলিয়ন থেকে তো মোটামুটি লাখ খানিক লোক আপনার কাছ থেকে মাল নিয়ে ব্যবসা তো শুরু করছেন। আলহামদুলিল্লাহ, তারা তো সফল নাকি? আলহামদুলিল্লাহ। আপনারা যারা ভাবছেন যে ব্যবসা করলে কি লস খাবো কিনা, হতাশায় আছেন, বাইরের কাছে আসেন, এখান থেকে যারা মাল নিয়ে ব্যবসা করছে কি ব্যবসা ছাড়ছে ভাই? আমি একটা জিনিস বলি, আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন কি হলো, টিচারে সামনে বেঁচে যে বসে পরীক্ষা দিত, শুধু সেই পাস করতো তা না, কখনো কখনো সেও ফেল মারতো। অবশ্যই। আমি বলে গিয়ে কি, আমার এখানে 1 লাখ লোক আছে বা আমি কি লোক একটা স্কুলের ছাত্র, তো জিনিসটা হচ্ছে আমার পড়াশোনা মন দিয়ে করতে হবে, ব্যবসার জগতে ব্রেন দিয়ে ব্যবসা করতে হবে। তাহলে কি হবে, আমি যখন যে জিনিসটা করব, কখনো আল্লাহ পাক রিজিক দিয়েও পরীক্ষা নেন, কখনো আল্লাহ পাক না দিয়েও পরীক্ষা নেন। রিজিক দিয়ে যখন আল্লাহ পাক একটা বান্দারে পরীক্ষা নেন, তার হিসাব এই পৃথিবীতে আখড়াতে অনেক হয়ে যায়। আর কখনো পরীক্ষার ভিতরে রাখেন, সেই বান্দাকে বুঝতে হবে কি আল্লাহ আমাকে পরীক্ষার ভিতরে রেখেছেন, আমি যেন আরো বেশি পরীক্ষা দিতে পারি। কেন? এটা পরকালে আমার গোডাউনে এই দোয়াগুলা কবুল আছে, আমার কর্মগুলা কবুল আছে। পৃথিবীর সমস্ত গুনাহ মাফ করতে পারেন একমাত্র আল্লাহ পাক আপনার কর্ম দিয়ে। অবশ্যই। তো আমরা জীবনে চলার পথে সঠিক নিয়তে, আল্লাহ পাক নিয়তকে দেখেন, সঠিক নিয়তে যা করব আমরা 2 জায়গার জন্য লাভ করতে পারবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কথাটা বুঝছেন? এখানে ব্যবসা করেও লাভ করতে পারবো, আবার এই ব্যবসা দিয়ে 2-4 পয়সা জমা করে আখড়াতের গুডাউনও কিনতে পারবো। কথাটা বুঝছেন? তো জীবন জীবিকা মানে একমাত্র চলার পথের জন্য কাপড়ের জগতে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ। আমি তো মামুন ভাই কথার মাধ্যমে ভিডিওটা অনেক লং হয়ে যায়, তো জিনিসটা হচ্ছে শর্ট করে ঠিকানাটা বলে দিই। আমার বাড়ি নং 1, দোকান নং 1, লাইন নং 1, রোড নং 11, ব্লক সি, সেকশন 11, মিরপুর, ঢাকা 1216। এখানে আসলে ইনশাল্লাহ আপনাদের সাথে, তরুণদের সাথে, বেকার যুবকদের সাথে, বেকার যারা দেখা যাচ্ছে 5-10 বছর ধরে দোকানদারি করতেছে, আজকে ব্যবসার জগতে ফেল মারতেছে, তাদের সাথে আলী ভাই কখনো কখনো নিজে ঠকে, আপনাদেরকে ঠকায় না। আপনাদেরকে সার্ভিস দিতে গিয়ে আলী ভাই মনে করে কি কোনো ভালো কাজ করতেছে। আল্লাহ যেন আলী ভাই সমস্ত ভালো কাজগুলো কবুল করুন, আর যেটা মন্দ আছে আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন।
কেননা জীবন জীবিকা চলার পথে একজনকে যদি দুইটা রোজগারের হেদায়েতটা যদি আল্লাহ পাক করে দেয়, আর আমার হাত দিয়ে যদি করে দেয়, আর আপনার চ্যানেলের মাধ্যমে যদি করে দেয়, তাহলে কি হচ্ছে জানেন? আপনিও দুইটা নেকির শেয়ার পাচ্ছেন, আমিও দুইটা নেকির শেয়ার পাচ্ছি। এই ভিডিও যে ভাইয়ের কাছে পৌঁছাবে, সে যদি শেয়ার করে দেয়, সে খালাতো বোনের কাছে, ভাইয়ের কাছে, যে কোনো লোকের কাছে, সেখান থেকে যদি একটা ব্যবসায়িক তৈরি হয়, সেই ভাইও দুইটা নেকি পাবে। আমরা বলতে যাব না যে তোমরা এটা শেয়ার করে একটা 3 পিস গিফট দেবো, কথাটা বুঝছেন? শেয়ার করলে আপনি ব্যবসা করেন না করেন লাভ হবে, আপনার ভাই বন্ধু যারা দেখছেন কারো না কারো লাভ হতেই পারে, সুতরাং শেয়ার করলেই লাভ কারো না কারো। যেটা বলছিলাম, এখানে হচ্ছে ফেমাসিল ইন্ডাস্ট্রিজ হচ্ছে বাংলাদেশের একটা বৃহত্তম প্রতিষ্ঠান। এখানে দেখতে পাচ্ছেন ওই মাথা থেকে যদি তাকান আপনারা, পিছন দিয়ে আসে কিন্তু এই পাশে লক্ষ লক্ষ 3 পিস রয়েছে, শাড়ি রয়েছে, লেহেঙ্গা রয়েছে। আপনারা এই আইটেমটা নিয়ে ব্যবসা করতে পারেন, এবং এটা এমন একটা আইটেম যেটা সারা বছর চলে। আমরা যেমন ভাত খাই, জীবন যেমন করি, এই কাপড় কিন্তু অবশ্যই সারা বছরই লাগে। ভাতের পরবর্তী একটা যে আমাদের মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, খাদ্যের পরে কিন্তু বস্ত্র। এটা যদি আপনি শুরু করেন ব্যবসা, আজীবন চলবে ব্যবসা, যতদিন বেঁচে থাকেন এই ব্যবসা চলবে। আমি বলবো জাস্ট মাত্র 10,000 টাকা। আমার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনার 10,000 টাকা থাকে, ভাইয়ের সাথে ব্যবসা শুরু করেন। কিভাবে 10 লাখ টাকা কামাবেন সেই পথ, সেই মত সবকিছু শিখাই দেবেন ভাই, আশা করছি ইনশাল্লাহ। মামুন ভাই যে কথাটা বলেছেন, আমি সেই কথাটা আপনাদের মাঝেও শেয়ার করে থাকি আর আপনাদেরকে বলে থাকি। 10,000 টাকা আজকে সমাজ চলার জন্য একটা আহামরি কোনো টাকা না, ঠিক আছে? আর যেই ভাইয়ের এই 10,000 চেয়ে কমও পুঁজি আছে, তার জন্য আলী ভাই তার চেয়ে বেশি সময় দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথাটা বোঝা যাচ্ছে। এই 10,000 টাকা আপনার জীবনে চলার পথে একটা ব্যবসায়িক যখন হবেন, কোনো কিছু কোনো জায়গা থেকে ব্যবসা করা শুরু করার আগে, কোনো কিছু কেনাকাটা করার আগে মা বাবার দোয়া নিয়ে বের হবেন, আর বলবেন কি, এ আল্লাহ, আমি যে কোনো একটা শাখা থেকে কোনো জিনিস ব্যবসা শুরু করতে চাচ্ছি, আমি যদি সঠিক জায়গায় যাচ্ছি তাহলে আমাকে তো সেই জায়গায় নেন, না হলে আমার পথটা বাসায় দিকে ফিরিয়ে দেন। কেননা মানুষ মানুষের সঙ্গে প্রতারণা করে, তার এটা সমস্ত বিশ্বাস করতে হবে সৃষ্টিকর্তাকে। আর একটা বিষয় মামুন ভাই না বললে নেই, আলী ভাই কিন্তু যে আপনার ফার্স্ট উইক যে কথাটা ছিল, সেই কথা দিয়ে আজকেও ধরে আছে, মাশাআল্লাহ। কথাটা বুঝছেন? আমি কিন্তু বেকার যুবকদের, হ্যাঁ, মাদ্রাসা স্টুডেন্ট এবং তরুণদের, দিনে আলিমদের আর কলেজ স্টুডেন্টদেরকে 1700 টাকা যে ব্যবসাটা আজও সুযোগ দেয়, অব্যাহত রেখেছি, এখনো এই সুযোগটা রেখেছি। 1700 টাকা দিয়ে ওনারা জীবন জীবিকা ব্যবসা শুরু করতে পারে। আচ্ছা, 1700 টাকা কিন্তু, জি আমি বলেছিলাম 10,000 টাকা থাকলে আপনি 10 লাখ টাকার মালিক কিভাবে হবেন, কিন্তু না, ভাই কিন্তু আরো সুযোগ করে দিয়েছে। আপনার পকেটে যদি 1,700 টাকা অর্থাৎ 1700 টাকা থাকে, ভাইয়ের সাথে ব্যবসা করতে পারবেন, সেই সুযোগটা দিচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা আমি আপনাদেরকে বিবরণ হিসাবে বলে দিই। অনেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে 1700 টাকা ওনাদের জন্য উপকার, যারা এই মিরপুর ঢাকা শহরে আছে তাদের জন্য উপকারিত। এই 1700 টাকা পিকে ফাইন জমজম, এই 1700 টাকা মালহার, এই 1700 টাকা খুবসুরত, এই 1700 টাকা রং পসন্দ, এই 1700 টাকা জৈনব, এই 1700 টাকা জৈনব 2 পিস মাল পাবে। কয় পিস পাবে মামুন ভাই? 2 পিস মাল পাবে। জীবন পরীক্ষা করার জন্য বেশি আহামরি লাগে না, শুধু একটাই জিনিস লাগে, ইমানটা মজবুত। আপনার ইমান থাকবে ভালো, আপনি পরিশ্রম করতে রাজি, এই 1700 টাকা মা বাবার দোয়া নিয়ে 3400 তৈরি করতে পারেন, এই 1700 টাকা 2200 তৈরি করতে পারেন, আর পাড়াপড়শিদের দোয়া নিয়ে এই 1700 টাকা 17,000 তৈরি করতে পারেন। আর সৃষ্টিকর্তারে যদি রাজি করতে পারেন, ইনশাল্লাহ 17 লক্ষ টাকা মালিক হবে ইনশাল্লাহ। 17 লক্ষ তো সেটা আলাদা বিষয়, 2, 4, 10, 20 জনকে জব দেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে পারে। রিজিকের মালিক আল্লাহ পাক, হেদায়েতের মালিক আল্লাহ পাক। ইমান এটা থাকতে হবে, ইমান থাকতে হবে। লক্ষ্য যদি ঠিক থাকে, আমি মনে করি এই ভিডিও যথেষ্ট। আপনারা এই ভিডিও দেখেন, সেই ভিডিও দেখেন, ভাই ভিডিও দেখার দরকার নাই। জীবন চেঞ্জ করতে হলে, জীবন পরিবর্তন করতে হলে একটা ভিডিও যথেষ্ট। এই ভিডিও মনোযোগ দিয়ে দেখেন, আমি মনে করি আপনার লক্ষ্য ঠিক থাকলে আজকের ভিডিওর পর আপনি চেঞ্জ হবেন ইনশাআল্লাহ। কথা বাড়াচ্ছি না, শেষ করব। শেষ করার আগে বলবো, জাস্ট ভিডিওটা শেয়ার করে রাখা দেন। ব্যবসা করেন আর না করেন, আপনার 5 বছর পরে হলো কিন্তু কাজে লাগতে পারে ইনশাআল্লাহ। আমিও শেষ করার আগে 2টা কথা বলি। আমি মামুন ভাইয়ের মাধ্যমে, হ্যাঁ, টপ বিডি চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে অনেকগুলাই কথা বলেছি।
আমার কথাগুলা কোনো ভুল ত্রুটি হতে পারে, আমার কথাগুলা কারো মনে যদি আঘাত লাগতে পারে, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন। কেননা আল্লাহ পাক ওই বান্দাকে বিশেষ করে বেশি পছন্দ করেন শরীরে শক্তি রাখার পরও আরেকজনকে ক্ষমতা রাখার শক্তি রাখে। তার মানেটা কি হলো? সমস্ত প্রশংসার মালিক আল্লাহ পাক। আমি আশা করি আমাকে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন। আর নেক্সটে মামুন ভাই চ্যানেলে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।